প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বগুড়ায় তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ রেহমান। আরিফ, প্রধানমন্ত্রীর বগুড়া সফরের বিস্তারিত জানাবেন। আমি আপনাকে এই আমার পিছনে যে মঞ্চটি দেখছেন, এই মঞ্চেই কিছুক্ষণ আগে তারেক রহমান তার জনসভায় বক্তব্য শেষ করেছেন। এখন সন্ধ্যা। তারেক রহমান সন্ধ্যা বিকেলে 6টায় বক্তব্য শুরু করেছেন। টানা 26 মিনিট উনি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মধ্যে উনি বিগত সরকারের সমালোচনা করেছেন এবং তার সরকারের যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, তার বিশেষ করে যে নির্বাচনী যেসব প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো সম্পর্কে উনি বলেছেন যে প্রতিশ্রুতি যে ইতিমধ্যেই বাস্তবায়ন করা হচ্ছে সেটি উনি তুলে ধরেছেন এই বক্তব্যের মধ্যে। উনি এর মধ্যে উল্লেখযোগ্য যে কথাটি বলেছেন যে ইমাম মসজিদদের যে যে সম্মানী ভাতা চালু করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি উনি করেছেন। কি তারপরে কৃষকদের 10,000 টাকা যে কৃষি ঋণ মওকুফ, এই মওকুফের কাজ তার সরকারের সময় শুরু করা হয়েছে। তারপর ফ্যামিলি কার্ড বিতরণের যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তারা ইতিমধ্যেই বাস্তবায়ন করছেন এবং সরকারের অন্য যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো ইতিমধ্যেই বিশেষভাবে বাস্তবায়ন করা হচ্ছে, সেই কথাগুলো উনি বলেছেন। এরপরে উনি বর্তমান বিরোধী দলীয় যে যারা নেতা আছেন বা বিরোধী দলীয় যে দল আছে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উনি সমালোচনা করেছেন। উনি জুলাই সনদ নিয়ে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে জুলাই সনদ বিএনপি স্বাক্ষর করেছে, জুলাই সনদ বিএনপি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে এবং কিন্তু এই জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধী দল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে এই সরকারের বিরুদ্ধে। সেটিকে সেই সম্পর্কে সাধারণ মানুষকে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং তাদের বিভ্রান্তি না হওয়ার জন্য তিনি সবাইকে পরামর্শ দিয়েছেন। এবং এই জনসভা শুরুর পরে জনসভাতে মূলত বগুড়ার বিভিন্ন সংসদ সদস্য এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থেকে বিশেষ করে রেজাউল করিম বাদশা, বগুড়া সদরের নির্বাচিত সংসদ সদস্য, তিনি জনাব তারেক রহমানের কাছে বগুড়ার উন্নয়নের বিভিন্ন ধরনের প্রস্তাব উপস্থাপন করেন। তো তারেক রহমান সেই উন্নয়নগুলোর ব্যাপারে উনি বলেছেন যে তিনি যেহেতু শুধু বগুড়ার না সারা দেশের দায়িত্বে আছেন উন্নয়নের জন্য, তিনি পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের উন্নয়ন বগুড়া এবং সারা দেশের জন্য করবেন। তারেক রহমান তার নির্বাচনী বক্তব্যে আরেকটি জিনিস বলেছেন যে সেটি হচ্ছে যে জনগণ যদি তার সাথে থাকে তাহলে অবশ্যই বিএনপির যে উন্নয়নের যে লক্ষ্য সেই এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করবেন। এবং আজকে সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি আশান্বিত এবং অনেক বেশি আনন্দিত হয়েছে যে অনেকগুলো উন্নয়ন কর্মসূচি তারা বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী। এবং এই জনসভা শেষে প্রধানমন্ত্রী বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের নতুন নির্মাণ কাজের উদ্বোধন শেষ করে উনি আবার সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। এই ছিল আজকে আমার জনসভার সর্বশেষ খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ।